কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আজকে মতুয়াদের অনশনে যোগ দিলেন। অষ্টম দিন চলছে অনশন, তিনিও সাংসদ দিকে যোগ দিলেন। এটা গেল ফার্স্ট পার্ট। তার সঙ্গে বামেরা ওই মঞ্চে গিয়ে বলছেন যে মতুয়াদের এই যে আন্দোলন বা উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলনে বামেরাই প্রকৃত, বাকিরা কেউ আসল নয়। বামেরাই হচ্ছে উদ্বাস্তু বানিয়েছে এদেরকে, বামেরাই দেশভাগ করে এদেরকে উদ্বাস্তু বানিয়েছে। বামেদেরকে স্পষ্ট করে বলতে বলুন না কেন যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এই স্লোগানটা সেই সময় কমিউনিস্ট পার্টির ছিল কি ছিল না, তার দায় এই বামফ্রন্ট নেয় কি নেয় না, এই বক্তব্যটা সবার আগে বামফ্রন্টকে বলতে বলুন, স্পষ্ট করতে বলুন আমাদের পরিষ্কার কথা। বামফ্রন্ট কেন সিএ কে সমর্থন করলো না? উদ্বাস্তুদের যদি কথা বলতে হয়, বামেরা যেটা করেছিল, বামেরা জুতো মেরে গরুদান করেছিল, উদ্বাস্তুদেরকে উদ্বাস্তু বানিয়েছিল। তারপরে এখানে উদ্বাস্তু ক্যাম্প করে উদ্বাস্তুদের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকেছিল। মরিচ ঝাঁপিতে কারা গুলি চালিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিল, নরেন্দ্র মোদী চালিয়েছিল না বামফ্রন্ট সরকার গুলি চালিয়েছিল? কোথায় মরিচ ঝাঁপির লোকেরা? কেন পশ্চিমবঙ্গে সেই সময় হিন্দু বাঙালিদেরকে থাকতে দেওয়া হয়নি? কেন তাদেরকে আন্দামানে পাঠাতে হয়েছিল? এই প্রশ্নের উত্তর দেবে না বামফ্রন্ট? মমতা বালা ঠাকুর অনশনে যোগ দিলেন আজকে অষ্টম দিনে। আমার বক্তব্য হচ্ছে অষ্টম দিনে কেন যোগ দিলেন? ওরা তো প্রথম দিন থেকে থাকার কথা ছিল। সবাইকে বসিয়ে দিয়ে উনি চম্পট দিয়েছেন, ওনার তো পালানো উচিত হয়নি, ওনাকে প্রথম দিন থেকে অনশন করতে হবে। বিস্ফোরণ আছে, বিস্ফোরণের সূত্র মারফত জানা যাচ্ছে যে বিস্ফোরকগুলো চোরাচালানকারী বাংলাদেশ এবং নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে। দেখুন, বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে যে তথ্যটা জানা যাচ্ছে, আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পারসন উইল নট বি স্পেয়ার, কাউকে ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা, এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে, যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারত, আজকে এই মৃত্যুর সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারে। নিরাপত্তায় গাফিলতি, এই নিয়ে অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা দেশে। এই গাফিলতি কি না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা আমাদের বিরোধীদেরকে চ্যালেঞ্জ করছি। আমি গতকালও বলেছি, দেখুন আপনি খারাপ বা আপনি খারাপ রেজাল্ট করেছেন, সেটা প্রমাণ করা যায় কি করে? কেউ ভালো রেজাল্ট করেছে তারটা পাশে রেখে তবে না আপনি বলবেন খারাপ রেজাল্ট করেছি আমি। তো ইউপি এর 10 বছরে এই বোম বিস্ফোরণের সংখ্যা নিয়ে আমাদের বিরোধীরা একবার সামনে আসে। ইউপিএ আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে গোটা ভারতবর্ষে, সেই সংখ্যাটা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস। এবং মনে রাখবেন, ইউপিএ 1-এর পার্ট কিন্তু তৃণমূল কংগ্রেস স্বয়ং ছিল, অতএব সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উপরেও থাকবে। তো স্বাভাবিকভাবে ইউপিএর প্রথম যে পর্যায়ে সরকার, যে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন, পরবর্তী সময় দীনেশ দ্বিবেদী এবং মুকুল রায় হয়েছিলেন রেলমন্ত্রী, সেই সময়ও কত বোম বিস্ফোরণ হয়েছিল সেই তথ্য নিয়ে পাশাপাশি বলুন যে আমাদের সময় বেশি হয়েছে, আমরা মেনে নেব।